আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফাইবারে একটি হাইলি প্রফেশনাল গিগ তৈরি করতে হবে। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি ফাইবারে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো যারা আমার সেই ভিডিওটি মিস করেছেন তারা ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে আপনি আগে ফাইবারে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। তো চলুন আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি ফাইবারে একটি গিগ তৈরি করবেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফাইবারের গিগ। এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় গিগ। তো গিগ তৈরি করার জন্য আপনাদের প্রথমে যেতে হবে fiverr.com-এর যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেতে হবে, এবং ওয়েবসাইটটিতে যাওয়ার পরে আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা আপনাদের এই পাশে বাম পাশে আপনাদের যে প্রোফাইল পিকচারটি আছে সেটি দেখতে পাবেন। এখন প্রোফাইল পিকচারে ক্লিক করে আপনাদেরকে যেতে হবে প্রোফাইল। তো আপনারা যারা প্রোফাইলে লগ ইন করা আছেন তারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, এবং আপনাদের প্রোফাইলের ঠিক ডান পাশে আপনারা দেখতে পাবেন যে ক্রিয়েট নিউ গিগ। আপনারা ক্রিয়েট নিউ গিগে ক্লিক করতে হবে, এবং এখান থেকে আমাদের যাবতীয় কাজগুলো করতে হবে। তো আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইবারের জন্য একটি টাইটেল চাচ্ছে এবং ক্যাটাগরি যাবতীয় বিষয়গুলো। তো এই বিষয়গুলো আপনারা করার জন্য আপনারা যেটা করবেন, প্রথমে আপনারা 5 থেকে 10টি গিগ আপনাদের যে কাজের উপর বেস করে আপনারা গিগ বানাবেন সেই রিলেটেড 10টি গিগ আপনারা আগে দেখে নেবেন, এবং সেখান থেকে আপনারা আইডিয়া জেনারেট করে আপনারা নোটপ্যাডে সেই বিষয়গুলো টাইটেল, ডেসক্রিপশন, আপনাদের যে সার্ভিস ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আপনারা নোটপ্যাড ওপেন করে নোটপ্যাডে আপনারা সেটা ইত্যাদি যাবতীয় ডিটেলসগুলো আপনারা আগে থেকেই রেডি করে রাখবেন, তাহলে আপনাদের কাজটি অনেক সহজ হয়ে যাবে। তো যেহেতু আমরা এখানে লগো ডিজাইনের উপর বেস করে একটি গিগ বানাবো, তাই আমি এখানে লগো ডিজাইনের যে গিগগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখাবো। আপনারা চাইলে আপনাদের এই প্রসেসটি ফলো করে আপনারা যে কোনো টাইপের গিগ কিন্তু আপনারা বানাতে পারবেন। সবগুলো প্রায় একই সিস্টেমে গিগ তৈরি করতে হয়। তো ফার্স্ট টাইম আপনারা যারা যারা ফাইবারে কাজ করবেন তারা অবশ্যই লো বাজেটের যে গিগগুলো সেগুলো দেখবেন, এবং আপনাদের যে সার্ভিস সেটা আপনারা অর্থাৎ আপনারা অল্প অল্প রেটে আপনারা আপনাদের সার্ভিসটি প্রোভাইড করবেন। সেক্ষেত্রে আপনাদের বায়ার, আপনাদের ক্লায়েন্ট হায়ার করার পসিবিলিটি বেশি থাকবে। আর এটি হচ্ছে এই যে গিগটি, এটির হচ্ছে যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনটি হচ্ছে এটি। আপনাদের গিগের জন্য এরকম একটি ডেসক্রিপশন প্রয়োজন হবে, এবং আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন আপনাদের যে সার্ভিস বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম 3টি সার্ভিস হয়ে থাকে। তো এই বিষয়গুলো, এই ডিটেলসগুলো আপনাদের প্রয়োজন হবে। আপনারা সেজন্য আপনারা হচ্ছে 8 থেকে 10টি গিগ আপনারা স্টাডি করে আপনারা ঠিক আমি যেভাবে করেছি এভাবে নোটপ্যাডে আগেভাগেই সবগুলো বিষয় আপনারা রেডি করে রাখবেন, তাহলে আপনাদের কাজটি অনেক সহজ হয়ে যাবে। তো এখন আমরা আমাদের যে মূল কাজে ফিরে যাব। এখানে আমরা প্রথমে আমাদের গিগের জন্য আমাদের একটি টাইটেল দিতে হবে। তো আমরা এখান থেকে টাইটেলটি কপি করে জাস্ট ওখানে বসিয়ে দেবো, কারণ আমরা আগেই সব রেডি করে রেখেছিলাম। এবং এখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম গ্রাফিক ডিজাইন, এবং এখান থেকে আমাদের সাব ক্যাটাগরি দিয়ে দিতে হবে। আমি এখানে লোগো ডিজাইনের উপর গিগ তৈরি করব, সো আমি লোগো ডিজাইন সিলেক্ট করে দিলাম। এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লোগো স্টাইল, এখানে বিভিন্ন রকম স্টাইল রয়েছে। আপনি এখান থেকে আপনার মন মতো স্টাইল সিলেক্ট করে দিতে পারেন যে কোনো একটি। তো আমি এখানে মিনিমালিস্ট সিলেক্ট করে দেব। তারপরে হচ্ছে আপনাদের এখানে ট্যাগ ব্যবহার করতে হবে। তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম আপনারা 5টি ট্যাগ ব্যবহার করতে পারবেন। তো আমি ট্যাগগুলো আগে লিখে রেখেছিলাম। তো এখান থেকে আপনারা একটি একটি করে ট্যাগগুলো কপি করে আপনারা হচ্ছে এখানে কপি
পেস্ট করে আপনারা এখানে এন্টার দিয়ে দিলে আপনাদের ট্যাগগুলো হয়ে যাবে। তো এইভাবে আমি এখানে 5টি ট্যাগ ব্যবহার করব। আপনারা কমপক্ষে 1টি এবং সর্বোচ্চ 5টি ট্যাগ এখানে ব্যবহার করতে পারবেন। তো ট্যাগ দেওয়া হয়ে গেলে আপনারা এখানে ফাইবারের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেখানে টিক মার্ক দিয়ে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো দর্শক, এখানে আমি একটি মিস্টেক করেছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টি জিনিস এখানে ফিল আপ করতে হবে: লোগো স্টাইল, লোগো টাইপ এবং লোগো হচ্ছে ফাইল ফরম্যাট। এই বিষয়গুলো যথাযথভাবে করতে হবে। তো আমি লোগো স্টাইল আমি দিয়েছিলাম মিনিমালিস্ট। এখন আমি এখান থেকে লোগো টাইপ দিয়ে দেবো হচ্ছে, আপনারা এখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিলাম এবং ফাইল ফরম্যাট, কী ফাইল ফরম্যাট আমি প্রোভাইড করব এই বিষয়গুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করে দিলাম। তারপরের স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে সার্ভিস এবং প্রাইস সেটি আমাদের উল্লেখ করে দিতে হবে। তো এই বিষয়গুলো আমি আপনাদের আগে দেখিয়েছিলাম, আমি রেডি করে রেখেছিলাম নোটপ্যাডে। এখান থেকে জাস্ট কপি করবো এবং ওখানে পেস্ট করে দেব, তাহলে আমাদের কোনো ঝামেলা নেই। এখান থেকে আমরা প্যাকেজ নেম দিয়ে দিলাম। এখন আমাদের যে সার্ভিস, কী সার্ভিস প্রোভাইড করব আমি বেসিক যে প্যাকেজে, সেটা এখান থেকে আমরা দিয়ে দেব। দেন এখান থেকে ডেলিভারি টাইমটা দিয়ে দিতে হবে। এখান থেকে আপনারা কী ফ্যাসিলিটিস দিবেন সেটা আপনারা এখান থেকে টিক মার্ক করে দিতে হবে। দেন আমরা আমাদের বেসিক যে প্যাকেজ আছে তার জন্য আমরা সর্বনিম্ন একটি প্রাইস দেব এবং পর্যায়ক্রমে আমরা স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামের জন্য আমরা প্রাইস রেঞ্জটা বাড়িয়ে দেব। তো আমরা এখানে প্রথম যে প্যাকেজটি সেটির জন্য আমি এখানে $10 দিব এবং তার নিচে আপনারা দেখতে পাবেন যে আরও কিছু এক্সট্রা ফেসিলিটিস যদি আপনি এক্সট্রা সার্ভিস যদি আপনি দিয়ে থাকেন, তাহলে আপনি সেই ক্ষেত্রে এক্সট্রা চার্জ কিন্তু আপনি ধার্য করতে পারবেন। যেমন আপনি যদি ডেলিভারি ডেট কমিয়ে দেন, অথবা আপনি যদি 3 দিনের জায়গায় 1 দিনের মধ্যে যদি ডেলিভারি দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি এক্সট্রা চার্জ ডিমান্ড করতে পারেন। তো সেক্ষেত্রে আমি এখানে ওই এক্সট্রা কোনো সার্ভিস দিব না, যা আছে তাই থাকবে। এবং এই পর্যায়ে আমি স্ট্যান্ডার্ড যে প্যাকেজটি আছে সেই প্যাকেজটি আমরা এখন এখানে প্রোভাইড করব। এইভাবে আমাদের প্যাকেজটি যখন সাজানো হয়ে যাবে তখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সরি, আমি এখানে একটু মিস্টেক করেছিলাম। আমরা এখানে আমাদের প্রিমিয়াম যে প্যাকেজটি, সেই প্যাকেজটির কোনো প্রাইস দেয়নি। তো আমরা এখানে প্রিমিয়াম প্যাকেজের জন্য একটি প্রাইস দিয়ে দিব। আমি এখানে $50 দিয়ে দিলাম এবং আমরা এখান থেকে যে এক্সট্রা যে চার্জ সেটা আমরা আনচেক করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। দর্শক, তারপরে যে স্টেপ, সেখানে আমি বলেছিলাম আমাদের গিগের জন্য একটি ডেসক্রিপশন লাগবে। আমরা এখানে একটি ডেসক্রিপশন আমরা যে নোটপ্যাডে রেডি করে রেখেছিলাম সেই ডেসক্রিপশনটি আমরা কপি করে এখানে বসিয়ে দেব। এবং আমরা এখানে যদি কোনো কিছু হাইলাইট করতে হয় তাহলে আমরা এটা বোল্ড করে দিতে পারি। দর্শক, আমরা একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, অর্থাৎ আপনারা যদি ক্লায়েন্টের কাছে কিছু জানতে চাওয়ার থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে এখানে ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেনগুলো করতে পারবেন। তো আমি এটা ক্যান্সেল দিয়ে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম।
দেন হচ্ছে আমাদের পরের স্টেপে আমাদের হচ্ছে রিকোয়ারমেন্ট। আপনি আপনার ক্লায়েন্টের কাছে যদি আপনার কিছু চাওয়ার থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে রিকোয়ারমেন্টটি করে নিতে পারেন। যেমন আমরা আমাদের লোগো ডিজাইনের জন্য আমি আমার ক্লায়েন্টের কাছে কোনো এক্সাম্পল লোগো আছে কিনা, কোনো এক্সাম্পল লোগো প্রোভাইড করবে কিনা সেটি আমি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করব। প্রোভাইড মি এ স্যাম্পল লোগো ইফ ইউ হ্যাভ এনি, এবং আমি এখানে হচ্ছে অ্যাটাচমেন্ট করে দেবো, যেহেতু ক্লায়েন্ট আমাকে এটা প্রোভাইড করবে, একটা ফাইল অ্যাটাচ করবে, সেজন্য অ্যাটাচে ক্লিক করে আমি অ্যাড করে দিলাম এবং এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে আমরা পরের স্টেপে যাব। তো পরের স্টেপটি হচ্ছে আমাদের একটি ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটি হচ্ছে আমাদের গ্যালারি। এখানে প্রথমে আপনাকে কমপক্ষে 1 থেকে 3টি ইমেজ আপনাকে এখানে আপলোড করতে হবে। কমপক্ষে একটি ইমেজ আপলোড করলে এনাফ। দেন হচ্ছে আপনার যদি কোনো ভিডিও থেকে থাকে, আপনার সার্ভিসটি রিপ্রেজেন্ট করে যদি কোনো ভিডিও থেকে থাকে, তাহলে সেই ভিডিওটি আপনি এখানে দিয়ে দিতে পারবেন। অ্যান্ড দেন আপনার যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে, তাহলে আপনি এখানে ডকুমেন্টটিও সেখানে দিতে পারেন। সাধারণত ডকুমেন্টের প্রয়োজন হয়ে থাকে না। আপনারা চাইলে ক্যানভাতে আপনাদের যে গ্যালারির যে ইমেজটি তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে ক্যানভা দিয়ে কীভাবে ইমেজ তৈরি করতে হয় সেটি দেখাবো না। যদি আপনারা চান তাহলে কমেন্টে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট দেখে আমি আপনাদেরকে ক্যানভা দিয়ে কীভাবে একটি ইমেজ তৈরি করতে হয় সেটি পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো। আরেকটি কথা হচ্ছে, আপনাদের এখানে ইমেজটি অবশ্যই 712 পিক্সেল হচ্ছে ওয়াইড এবং 430 পিক্সেল হাইট হতে হবে। এই ডাইমেনশনটি আপনাদেরকে ফলো করতে হবে, তা না হলে কিন্তু আপনাদের ইমেজটি এখানে সাপোর্ট করবে না। তো আমরা এখন আমাদের যে ইমেজটি যেটি আমি রেডি করেছিলাম সেই ইমেজটি এখানে দিয়ে দেব। ইমেজটি অবশ্যই আপনার যে সার্ভিসটি সেই সার্ভিসটিকে রিপ্রেজেন্ট করে ইমেজটি তৈরি করতে হবে। এখন আপনাকে এই ইমেজটির জন্য কিছু ট্যাগ ব্যবহার করতে হবে। তো আপনি এখানে সর্বোচ্চ 3টি ট্যাগ ব্যবহার করতে পারবেন। তো আমরা এখান থেকে আমাদের রেডি করা যে ট্যাগগুলো ছিল সেই ট্যাগগুলো এখানে ব্যবহার করব। আমি এখানে 2টি ট্যাগ ব্যবহার করব এবং ট্যাগ ব্যবহার করার শেষে আমরা এখানে আমাদের লোগো ডিজাইনের জন্য কোনো ভিডিও রিপ্রেজেন্ট করার প্রয়োজন নেই, সেহেতু এখানে বক্সটি টিক মার্ক দিয়ে আপনারা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে এবং এরই সাথে আপনার গিগ তৈরি করা শেষ হয়ে যাবে এবং আপনারা এখান থেকে পাবলিশে ক্লিক করে আপনাদের গিগটিকে পাবলিশ করে দিতে পারেন। তো আমরা যদি আমাদের গিগটি দেখতে চাই, তাহলে আমরা প্রোফাইলে ক্লিক করে প্রোফাইল পিকচারে ক্লিক করে এখানে প্রোফাইলে যখন যাব, তখন আমরা আমাদের প্রোফাইলের পাশাপাশি আমাদের যে নিউ রেডি করা গিগটি সেই গিগটিও কিন্তু আমরা দেখতে পাবো। এই আমরা যে গিগটি বানালাম এটি হচ্ছে আমাদের গিগ এবং আমাদের সার্ভিসটি দেখা যাচ্ছে।